কিয়ামত প্রতিষ্ঠিত হবে, এটা আমাদের সকলের বিশ্বাস। প্রত্যেক ঈমানদার একথা বিশ্বাস করে একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু কখন হবে এটার নির্ধারিত সময়ের জ্ঞান কারো কাছে নেই আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহ জানেন, কোনো নবী কোনো রসুল সেটা জানেন না। তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু নিদর্শন বর্ণনা করেছেন। ওই নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো অযোগ্য নির্বুত ব্যক্তি ক্ষমতার আসনে সমাসীন হওয়া, অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসা, সমাজের নেতৃত্ব দেওয়া, এটা কিয়ামতের একটা নিদর্শন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আলামতে কিয়ামত, কিয়ামতের নিদর্শন বর্ণনা করতে গিয়ে এই নিদর্শনটা অযোগ্য ব্যক্তি শাসক হবে, নির্বুত অনভিজ্ঞ ব্যক্তি শাসক হবে, এটাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত কি? আনতারাল হুফাতাল উরাত রিআ আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। সমাজের মধ্যে যে সমস্ত মানুষ উলঙ্গ, জুতাবিহীন, অর্থাৎ সমাজের মধ্যে যারা অসহায়, যারা সম্বলহীন, গরিব, অতীতে যাদের কোনো সমাজে অবস্থান নেই, মর্যাদা নাই, দেখা যাবে এরা সমাজের মধ্যে নেতৃত্ব দিচ্ছে, দেখা যাবে এরা উঁচু উঁচু প্রাসাদ নির্মাণ করতেছে। এটা কিয়ামতের আলামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেন নির্বুত অনভিজ্ঞ তরুণদের ক্ষমতা থেকে। যেই সময় নির্বুত অনভিজ্ঞ তরুণ, অল্প বয়সী তরুণ সমাজের নেতৃত্ব দিবে, দেশের নেতৃত্ব দিবে, ওই সময় থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেছেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বোঝা গেল ওই সময়টা অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত কঠিন হবে। যখন অযোগ্য ব্যক্তি, যখন অনভিজ্ঞ ব্যক্তি, যখন অল্প বয়সী তরুণ ক্ষমতায় আসবে, ক্ষমতা যখন তার হাতে আসবে, সে তখন দিশাহারা হয়ে যাবে। কি করবে সে দিশকুল পাবে না। তখন সে সমাজের মধ্যে অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সমাজের মধ্যে মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সে ট্যাক্স চাপাইয়ে দিবে, মানুষের উপর জুলুম করবে, মানুষের উপর হত্যাকাণ্ড চালাবে। এই জন্য এরকম পরিস্থিতি থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে আশ্রয় কামনা করতেছেন। তাহলে বোঝা গেল কিয়ামতের একটা আলামত হলো স্বৈরচারী ব্যক্তি শাসক হওয়া, শাসক গোষ্ঠীর স্বৈরচারী হওয়া, অযোগ্য ব্যক্তি ক্ষমতা দখল করা, নির্বুত অনভিজ্ঞ ব্যক্তি ক্ষমতায় আসা। এরকম যদি পরিস্থিতি হয় তখন আমাদের করণীয়টা কি? আমাদের তখন করা কি? আমার কি তখন সরকারের সঙ্গে ধাক্কাধাক্কি করব? না, আমাদের অন্য কোনো কিছু করণীয় আছে। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতারাউনা বাদি আসারাতান ওয়া উমুরান তুনকিরুনাহা ক্বালু ফামা তা'মুরুনা ইয়া রাসূলাল্লাহ قال أدوا إليهم حقهم وصلوا الله حقكم। আল্লাহর পয়গম্বর বলেন, অচিরে এমন এক সময় আসবে, আমার পরে এক সময় আসবে, যে সময়ের মধ্যে প্রত্যেকে মনে করবে সে হলো ক্ষমতার হকদার। প্রত্যেকে মনে করবে আমি হলাম ক্ষমতার যোগ্য, এখানে আর কেউ ক্ষমতার যোগ্য না।
প্রত্যেকেই মনে করবে সে ক্ষমতার যোগ্য, নিজেকে ক্ষমতার হকদার মনে করবে। রাষ্ট্র পরিচালনার যোগ্য শুধুমাত্র নিজেকেই মনে করবে। নিজেকে ক্ষমতার যোগ্য মনে করার কারণে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্যে, নিজে ক্ষমতায় যাওয়ার জন্যে যত ধরনের অন্যায় কাজ করা দরকার, যত ধরনের অবৈধ কাজ করা দরকার, ওইসব কাজ করতে সেই দ্বিধা করবে না। প্রয়োজনে হাজার হাজার মানুষ মার্ডার করবে, প্রয়োজনে দেশকে অচল করে দিবে, তারপরেও সেই ক্ষমতা চায়, তারপরেও সেই ক্ষমতার মসনদ দখল করতে চায়। এইরকম অপকর্ম, এইরকম অশুভ আচার আচরণ, এইরকম জুলুম নির্যাতন সমাজের মধ্যে চলবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরিস্থিতি যদি এরকম হয় তখন আমাদের করণীয় কি? আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা তখন ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করবে। তখন তোমাদের করণীয় হলো বাদশার প্রতি তোমাদের যে হক, বাদশার প্রতি তোমাদের যে কর্তব্য আছে সেটা তোমাদেরকে আদায় করতে হবে। প্রেসিডেন্টের প্রতি, সরকারের প্রতি তোমাদের যেটা হক সেটা আদায় করতে হবে। তার অর্থ হলো সরকার যদি তোমাদেরকে বৈধ কোনো আদেশ দেয় সেটা তোমাদেরকে মানতে হবে, অবৈধ আদেশ দিলে মানা যাবে না। কিন্তু বৈধ আদেশ যদি দেয় সরকার, এমন একটা কোনো বিষয়ের আদেশ দিল যেটার সঙ্গে শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক নয়, তাহলে সেটা মানতেই হবে। আর সরকারের প্রতি তোমাদের যে অধিকার রয়েছে, তোমাদের হক রয়েছে, তোমাদের প্রাপ্য রয়েছে, এই অধিকারের জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। কার কাছে দোয়া করবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। সরকার থেকে তোমাদের অধিকার আদায় করার জন্য আন্দোলন, দাঙ্গা, হাঙ্গামা এগুলো ইসলাম বলে না। কারণ এগুলো করতে গেলে সেখানে ব্যাপক অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, রক্তপাতের ঘটনা ঘটবে। ইসলাম সেটা পছন্দ করে না। এই জন্য ইসলাম বলতেছে ওই সময় তোমরা সরকারের প্রতি তোমাদের যেটা কর্তব্য সেটা আদায় করতে হবে। আর তোমাদের যেটা পাওয়া আছে, তোমাদের যেটা প্রাপ্য আছে, তোমাদের যেটা অধিকার আছে, এই অধিকারের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। হাদিসে কুদসির মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক সরাসরি বর্ণনা করতেছে। রাসূল ইসলাম বলেন যে আল্লাহ বলেন, আমি হলাম একমাত্র উপাস্য, আমি হলাম একমাত্র উপাস্য, আমি হলাম মহারাজা, সমস্ত রাজাদের রিমোট হলো আমি আল্লাহর হাতে, সমস্ত রাজাদের রিমোট আমি আল্লাহর হাতে। যখন রাজা বাদশাহ তোমাদের উপর জুলুম নির্যাতন করবে তখন তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় হলো তখন তোমরা রাজা বাদশাদের সমালোচনা না করে আমি আল্লাহর প্রতি ধাবিত হও, আমি আল্লাহর প্রতি ধাবিত হও। কি অর্থ? অর্থ হলো হাদিসের মধ্যে রাসূল ইসলাম বলতেছেন, রাজা বাদশাহ জনগণ যেরকম হয় রাজা বাদশাহ সেরকম হয়। রাজা বাদশাহ অত্যাচারী স্বৈরাচারী হয় কখন? যখন জনগণের কর্মকাণ্ড ভালো হয় না, জনগণের আমল যদি ঠিক না হয়, জনগণের আচার আচরণ যদি ঠিক না হয়, তখন আল্লাহ পাক তাদেরকে অত্যাচারী জালেম সরকার চাপাইয়ে দেন। তাহলে জালেম সরকার, অত্যাচারী সরকার, এটা হলো জনগণের কর্মফল, জনগণের কর্মফল। রাসূলুল্লাহ ইসলাম বলেন, ইন্নামা আমালুকুম উম্মালুকুম, তোমার যেমন কর্ম তেমন ফল। তোমাদের কর্ম হলো তোমাদের শাসক, তোমাদের কর্ম যেরকম হবে তোমাদের শাসকও সেরকম হবে, তোমাদের আচার আচরণ যেরকম হবে তোমাদের সরকারও সেরকম হবে। তাহলে সমাজের মধ্যে যদি দেখা যায় যে সরকার জুলুম করতেছে, তাহলে বুঝতে হবে এটা আমাদের কর্মফল, এটা আমাদের কর্মফল। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ইসলাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইয়ানকুসুল মিকয়ালা ওয়াল মিজান, ওয়ালাম ইয়ানকুসুল মিকয়ালা ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতান। আল্লাহর পয়গম্বর বলেন, যখন মানুষ ওজন ঠিক মতো করবে না, পরিমাপ ঠিক মতো করবে না, ওজন ঠিক মতো করবে না, বেচা বিক্রির সময় ওজন করে কম দিবে। এখানে ওজন ঠিক মতো না করার অর্থ হলো, উলামায়ে কেরাম বলতেছেন, শুধু লেনদেনের মধ্যে না, মানুষের প্রত্যেকটা আচার আচরণের মধ্যে এই জিনিসটা আছে। যার যেটা প্রাপ্য ওই প্রাপ্যটা পরিপূর্ণভাবে পরিশোধ না করা, পরিশোধ না করে। যেমন
পিতা মাতার প্রতি সন্তানের হক আছে। পিতা মাতা যদি ওই সন্তান পরিপূর্ণভাবে আদায় না করে তাহলে সে ত্রুটি করলো, ওজনের মধ্যে কম দিল। আবার সরকারের প্রতি জনগণের হক আছে। সরকার যদি ওই হক আদায় না করে সরকার ত্রুটি করলো। জনগণের প্রতি সরকারের হক আছে। জনগণ যদি হক আদায় না করে তাহলে জনগণ ত্রুটি করলো। স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে। হ্যাঁ, এই প্রত্যেকের প্রতি এক একজনের হক আছে। ওই হক যদি যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় না করে তাহলে সে ত্রুটি করলো। যেমন আল্লাহর হক, যে নমাজ পড়ে এটা আল্লাহর হক আমাদের উপর। নমাজ যেভাবে আদায় করা দরকার সেভাবে যদি না করি তাহলে বুঝে গেল আমি কি করলাম, ত্রুটি করলাম, আমি ত্রুটি করলাম। নমাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সবগুলো যদি ঠিক মতো আদায় না করে তাহলে আমি ত্রুটি করলাম। এইভাবে প্রত্যেকটা জনগণের আচরণ যখন ঠিক থাকবে না, যে প্রাপ্য যেভাবে পরিশোধ করা দরকার সেই পরিমাণ পরিশোধ করলো না। যেমন যারা সরকারি চাকরি করে, একটা টাইম আছে সরকারের যে 8টা থেকে 3টা পর্যন্ত চাকরি করতে হবে। এখন সেখানে গিয়ে সাইনটা করে তার অন্য জায়গার মধ্যে কাজ করে, তাহলে সে কি করলো, লেনদেনের মধ্যে ত্রুটি করলো। অনুরূপভাবে অন্যজনের দোকানে চাকরি করলো, চাকরি করতে গিয়ে যথাযথভাবে চাকরি আদায় করলো না, অন্য কাজের মধ্যে ব্যস্ত থাকলো, তাহলে ফাঁকেবাজি করলো, ধোঁকাবাজি করলো। রাসূল ইসলাম বলতেছেন জনগণ যখন এই রকম ত্রুটি করবে কাজের মধ্যে, কাজকর্মের মধ্যে প্রাপ্য যথাযথভাবে আদায় করবে না, তখন সমাজের মধ্যে দুর্ভিক্ষ চলে আসবে। তখন দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তখন শাসক গোষ্ঠী তাদের উপর জুলুম করবে, তাদের উপর জুলুম করবে। তাহলে দ্রব্য মূল্যের দাম বাড়ে কিসের কারণে? কিসের কারণে বলতেছে? আমার আপনার আচরণের কারণে। শাসক গোষ্ঠী জুলুম করতেছে কিসের কারণে? আমার আপনার আচরণের কারণে। আচ্ছা দেখেন, আমরা তো সব সময় শাসক গোষ্ঠীর সমালোচনা করি, সরকারের সমালোচনা করি। আমরা একটু নিজের হিসাবটা নিজে নিই। আমার ব্যক্তিগত জীবনে আমি কতটুকু সৎ, আমার ব্যক্তিগত জীবনে আমি কতটুকু সৎ। প্রতিদিন যে থানার মধ্যে মামলা যায় এগুলো কি সব সরকারি কারণে যায় না? মামলা নাকি আমাদের ব্যক্তিগত কারণে? কিসের কারণে মামলাগুলো যাচ্ছে থানার মধ্যে? যে প্রতিদিন যাই গ্রামে গ্রাম প্রতিদিন কেউ বিচার হচ্ছে, এগুলো কি আমাদের ব্যক্তিগত কারণে নাকি সরকারের অপরাধের কারণে? আমাদের ব্যক্তিগত অপরাধ না এগুলো। একজন আরেকজনের জমিন দখল করতেছে, একজন আরেকজনের টাকা নিয়ে তাকে আর টাকা দিচ্ছে না, একজন আরেকজনের সঙ্গে অনর্থক দুর্ব্যবহার করতেছে। আমরা এগুলো সমাজের মধ্যে অহরহ চলতেছে না, একজন আরেকজন হক আদায় করতেছি না। তো এগুলো কি সরকার আমাদেরকে বলছে করার জন্য? তা আমি নিজের সমালোচনা নিজে করি। আল্লাহ বলতেছেন তোমরা অত্যাচারী জালেম সরকারের শাসক গোষ্ঠীর সমালোচনা করো না, নিজের আমলের হিসাব নিকাশ করো। কারণ সরকারের সমালোচনা করলে তোমার লাভ কি হবে? এটা কোনো সমাধান হবে না। সমাধান আমায় আল্লাহর হাতে। সমাধান কার হাতে? আল্লাহর হাতে। কারণ আল্লাহ বলতেছে সমস্ত মানুষের অন্তর হলো আমি আল্লাহর হাতে। আমি যেদিকে অন্তর ঘুরাবো সেদিকে হবে, যেদিকে ঘুরাবো সেদিকে হবে। তোমরা যদি তোমাদের আমলকে সংশোধন করো, তোমাদের আমলকে যদি তোমরা পরিশুদ্ধ করো, তোমরা নিজরে সৎ হয়ে যাও, তাহলে আমি তোমাদের উপর একজন ন্যায়পরায়ণ বাদশার ব্যবস্থা করে দেব। বাদশার দিলকে আমি কি করে দেব? পরিবর্তন করে দেব। দেখেন, এটা তো যুগে যুগে এরকম ছিল। আমি দুইটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। একটা উদাহরণ হলো ইসলামের আগের, আর একটা উদাহরণ হলো ইসলামের পরের। ইসলামের আগের একটা উদাহরণ, বনি ইসরাইল ইহুদি, এরা আল্লাহ পাক এদেরকে পৃথিবী পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। এরা শাসক গোষ্ঠী ছিল, কিন্তু আল্লাহর আইন অমান্য করার কারণে আল্লাহ পাক তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলেন। আল্লাহ পাক তাদের উপর এক জালেম সরকার চাপাইয়ে দিয়েছিলেন, বুখতে নসর। এই বুখতে নসর 70,000 ইহুদিকে হত্যা করেছে, আর ব্যাপক নারীদেরকে নির্যাতন করেছে, লুটপাট করেছে, আরো নৃশংসভাবে হত্যাকাণ্ড চালাইছে। 70,000 ইহুদিকে বন্দী করেছে। তাদের সঙ্গে দানিয়েল আলাইহিস সালাম পয়গম্বরও ছিলেন। কারাগারে যাওয়ার পর এখানে কেন তো আন্দোলন করে আর মুক্তি পাবে না, হরতাল করারও কোনো সুযোগ নেই, সব কারাগারে। মুক্তি কিভাবে পাবে? কারাগারে যাওয়ার পর দানিয়েল আলাইহিস সালাম বলতেছে, দেখো আমি তোমাদেরকে এত ওয়াজ নসিহত করলাম, তোমরা এগুলো কানে দিয়ে যায়নি, কেউ শুনো নাই।
প্রতিদিন তো আমাদের এখানে ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিল আমরা শুনতেছি, কিন্তু আমল কেউ করতেছি? শুধু শুনি শুনি, এনজয় করি, উপভোগ করি। এখন তো ওয়াজ মাহফিল এগুলোর নাচ গানের অনুষ্ঠানের মতো এনজয়ের অনুষ্ঠান হয়ে গেছে, উপভোগ করার অনুষ্ঠান হয়ে গেছে। আমলের এখন অনুষ্ঠান নাই, আমল আমাদের কাজে নাই। দেখেন দানিয়েল আলাইহিস সালাম বলতেছে, আমি তোমাদেরকে এতদিন ওয়াজ নিষেধ করছি, আমার ওয়াজ তোমরা শ্রবণ করো নাই, যার কারণে আজকে তোমাদের এই পরিণতি। তো এখন কারাগারে যাওয়ার পর কোনো উপায় যখন নাই, এখন সবাই তওবা করছে। তওবা করার পর কারাগার এটা খানাকা হয়ে গেছে। কি হয়ে গেছে? খানাকা। এই কারাগারের মধ্যে 24টা ঘন্টা আল্লাহর জিকির, ইবাদত, নামাজ এগুলো ছাড়া আর কোনো কিছু নাই। সবসময় ইবাদত চলতেছে কারাগারের মধ্যে। পুরা কারাগার এটা খানাকা হয়ে গেছে। কি হয়ে গেছে? খানাকা। খানাকা যখন হয়ে গেল, এবার আল্লাহর রহমত আসা আরম্ভ হয়েছে। আল্লাহর রহমত আসা আরম্ভ হয়েছে। আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করতেছেন। কিভাবে? তৎকালীন প্রেসিডেন্ট বুখতানসর, যেটা তাদেরকে জেলে দিয়েছে, বুখতানসর একটা স্বপ্ন দেখলো। তো ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেছে, কিন্তু স্বপ্নটা মনে নেই। এখন বুখতানসর কি করছে, তার কিছু এখানে গণক ছিল, জ্যোতিষীবিদ, ঋষি ছিল, যারা ভবিষ্যৎবাণী করে, স্বপ্নের ব্যাখ্যা করে। তাদেরকে ডাকলেন বুখতানসর। তাদেরকে ডেকে বললেন যে আমি একটা স্বপ্ন দেখছি, এই খুব ভয়ঙ্কর। স্বপ্নটা কি এটা তোমাদেরকে বলতে হবে, এটার ব্যাখ্যা করতে হবে। তখন তারা বলল, স্যার স্বপ্ন কি আমরা কেমনে বলবো? এটা আপনি দেখছেন, আপনি স্বপ্ন বললে আমরা ব্যাখ্যা করতে পারবো, স্বপ্ন তো আপনাকে বলতে হবে। তখন বুখতানসর বলল, তোমাদের জন্য আমি অট্টালিকা সম্পত্তি নষ্ট করতেছি, দেশের অর্ধেক সম্পদ তোমাদের জন্য নষ্ট করতেছি। কেন? তোমরা দাবি করেছো তোমরা ভবিষ্যৎবাণী করতে পারো, গায়েব জানো। তোমরা কি জানো? গায়েব জানো, অদৃশ্যের জ্ঞান তোমরা রাখো। এই জন্য তোমাদের জন্য আমি দেশের অট্টালিকা সম্পত্তি ব্যয় করতেছি। সুতরাং 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে তোমাদেরকে এই স্বপ্ন বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে, না হয় তোমাদেরকে হত্যা করে ফেলবো। এখন এরা টেনশনে পড়ে গেছে, কারণ এরা তো গায়েব জানে না, এরা স্বপ্নের কথা কেমনে বলবে। এই সংবাদ খানাকার মধ্যে গেল দানিয়েল আলাইহিস সালামের কাছে। দানিয়েল আলাইহিস সালাম যেদিন কারাগারে গেলেন, তো যেটা জেলার ছিল, কারাগারের দায়িত্বশীল, এটা দানিয়েল আলাইহিস সালামকে দেখে দানিয়েল আলাইহিস সালামের ভক্ত হয়ে গেছে। কারণ দানিয়েল আলাইহিস সালাম তো পয়গাম্বর, যারা আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি পয়গাম্বর হবে, এদের চেহারা তো দেখলে যে কেউ ভক্ত হয়ে যায়। ইমান আনে না এটা অন্য কথা, কিন্তু অমুসলমানরাও যারা বুজুর্গ এদেরকে কি করে? সম্মান করে। দেখেন এখন জেলার আগে থেকে ভক্ত। এখন দানিয়েল আলাইহিস সালাম ওই কারাগারের দায়িত্বশীলকে ডাকলেন, ডেকে বললেন যে বাদশা একটা স্বপ্ন দেখতেছে, তুমি বাদশাকে গিয়ে বলো আমি ওই স্বপ্ন বলতে পারবো, স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারবো। তুমি যদি এটা বলো, এটার মধ্যে তোমারও লাভ আমারও লাভ। তোমার লাভ কি? তুমি বাদশাকে কথা বললে বাদশা টেনশন মুক্ত হবে, টেনশন মুক্ত হলে তোমাকে প্রমোশন দেবে, পদোন্নতি হবে তোমার। আমার লাভ কি? আমি যদি এই কাজটা করতে পারি, আমি মুক্ত হয়ে যাব, আমার মুরিদানদেরকেও কি করতে পারবো? কারাগার থেকে মুক্ত করতে পারবো। এখন জেলার বলতেছে, হুজুর সাবধানে বলেন, যদি এখানে গিয়ে আবার বলতে না পারেন, ফিট আমার তো থাকবে না, আপনার তো থাকবে না, ফিট কারো কোনোটা থাকবে না। এই জন্য খুব সতর্কতার সহিত বলেন। দানিয়েল আলাইহিস সালাম বলতেছে, কোনো অসুবিধা নেই, আপনি যান, আমি ব্যাখ্যা করতে পারবো। গেছে, গিয়ে তাকে কথাটা বললেন, বাদশাকে বললেন আমার কারাগারে একজন ব্যক্তি আছে, সে স্বপ্নও বলতে পারবে, ব্যাখ্যাও বলতে পারবে। বাদশা বলে ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। তখন জেলার গিয়ে সুন্দর পোশাক পরিধান করে নিয়ে গেল। নিয়ে এখন মন্ত্রী মিনিস্টার সবাই উপস্থিত। এখন বাদশা নির্জনে নিয়ে গেছে দানিয়েল আলাইহিস সালাম, ওই জেলার আর এই বাদশা 3 জন নির্জনে বসছে। বাদশা বলতেছে, নির্জনে চলে আসলাম কেন? স্বপ্ন যদি বলতে না পারেন তাহলে আপনার আর এই জেলার দুজনের গর্দান মেরে দেবো এখানে, এই জন্য আগে নির্জনে নিয়ে আসছি। বাস্তবে স্বপ্ন বলতে পারবেন কিনা এটা বলেন। দানিয়েল আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ আমি অবশ্যই পারবো। এখন বাদশা বলতেছে, আমার একটা প্রশ্ন, আমার দরবারে প্রবেশ করার নিয়ম হলো সিজদা করে প্রবেশ করতে হবে, আপনি আমার দরবারে আসার সময় সিজদা কেন করলেন না? তখন দানিয়েল আলাইহিস সালাম বললেন, কারণ আমার একটা রব আছে, প্রভু, যিনি আমাকে স্বপ্নটা জানাই দিয়েছেন, স্বপ্নের ব্যাখ্যা জানাই দিয়েছেন।
এখন আমি যদি আপনার দরবারে প্রবেশ করার সময় সিজদা করে প্রবেশ করে, তাহলে আমি স্বপ্ন ভুলে যাব, স্বপ্নের ব্যাখ্যাও ভুলে যাব। স্বপ্ন ভুলে গেলে এখানে আপনারও অসুবিধা, আমারও অসুবিধা। আপনার অসুবিধা কি? আপনি আজীবন টেনশনে থাকবেন, আজীবন টেনশনে থাকবেন। আমার অসুবিধা কি? আমি স্বপ্নে বলতে না পারলে আমাকে হত্যা করবেন, তাহলে আমারও অসুবিধা, আপনারও অসুবিধা। এই জন্য আমি সিজদা না করে প্রবেশ করেছি। দানিয়েল আলাইহিস সালাম বলতেছে, দেখতেছি আপনি বাস্তবে খোদার ভক্ত, আমরা হলাম বাটপার প্রতারক। কারণ আমরা খোদা মানে যখন খোদার সামনে থাকি, পিছনে গেলে আর খোদাকে মানি না। আর আপনি এখানে আপনার খোদা নাই, তারপরও আপনি খোদার কথা মানতেছেন, আপনি খোদার ভক্ত, আপনি খোদার প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন, প্রকৃতপক্ষে আপনিই হলেন খোদার অনুসারী। এটা বলে বাদশা বলে, ঠিক আছে স্বপ্নটা বলেন। এবার দানিয়েল আলাইহিস সালাম স্বপ্ন বলতেছে। স্বপ্ন কি? তা আপনি স্বপ্ন দেখছেন একটা মূর্তি, বিশাল মূর্তি, মাথা হলো আসমানে, পা হলো জমিনে, পা হলো জমিনে। এই মূর্তিটা বিস্তীর্ণ হতে 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 সমগ্র পৃথিবী ব্যাপৃত হয়ে গেছে, বিস্তীর্ণ হয়ে গেছে। এই মূর্তিটার চেহারা হলো স্বর্ণের, চেহারা হলো স্বর্ণের, বুক হলো চাঁদির, বুক হলো চাঁদির, পেট হলো তামার, রান হলো এই রূপার, হাঁটু হলো লোহার, পা হলো মাটির, পা হলো কি মাটির। তাহলে এটার চেহারা হলো স্বর্ণের, বুক হলো চাঁদির, পেট হলো তামার, আর রান হলো রূপার, হাঁটু হলো লোহার, আর এই পা হলো মাটির। এইটা আপনি দেখছেন স্বপ্ন, ঠিক আছে বাসুন? হ্যাঁ 100% আপনি 100% সত্য স্বপ্নটা বলেছেন। তাড়াতাড়ি ব্যাখ্যাটা একটু বলেন। তারপরে স্বপ্ন আরো কিছু আছে কি? আপনি তারপরে দেখলেন আকাশ থেকে একটা পাথর পতিত হলো ওই মূর্তির উপর। ওই পাথর পতিত হওয়ার সঙ্গে মূর্তিটা এমন ভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, একেবারে মাটির সঙ্গে একাকার হয়ে গেছে। তখন ওই পাথর যেটা পতিত হলো, এই পাথরটা বিস্তীর্ণ হতে 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 সমগ্র পৃথিবী পরিপূর্ণ হয়ে গেছে, সমগ্র পৃথিবী পরিপূর্ণ হয়ে গেছে। এটাই তো আপনার স্বপ্ন? হ্যাঁ এটা আপনার স্বপ্ন। ওদের ব্যাখ্যাটা করেন তো। ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো আপনি যেই মূর্তি দেখছেন, এই মূর্তি হলো এই যে বর্তমান বিশ্বের মধ্যে বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন গোত্র আছে, এগুলো আপনি দেখছেন। বিভিন্ন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যত ধর্মের লোক আছে এগুলো আপনি দেখছেন। এখন এখানে একটা স্বর্ণের একটা চাঁদির কি, এই ধর্মের লোকের মধ্যে এক একজন মনে করে এক একজনকে শ্রেষ্ঠ মনে করে। যেমন ইহুদিরা মনে করে এরা শ্রেষ্ঠ, খ্রিস্টানরা মনে করে এরা শ্রেষ্ঠ। এগুলো উপমা দেওয়া হয়েছে। যেমন এই যারা চেহারা, যাদের চেহারা দেখলেন স্বর্ণ, এই স্বর্ণের চেহারা যেটা দেখলেন এটা হলো আপনার গোত্রের লোক, অর্থাৎ এরাকের লোক। কারণ এরাক হলো মানব সভ্যতার প্রথম উৎস স্থল। মানব সভ্যতা আরম্ভ হয়েছে এরাক থেকে। কোত্থেকে? এরাক থেকে। এই জন্য এটাকে স্বর্ণের আকারে দেখানো হয়েছে। তাহলে এই মূর্তির বিভিন্ন অংশ, এগুলো বিভিন্ন গোত্র, বিভিন্ন ধর্মের লোক, এগুলো দেখানো হয়েছে। এখন এটার উপর যে একটা পাথর, এটা হলো সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনিত ধর্ম। এই ধর্ম যখন আসবে তখন এই যে ধর্মগুলো এখন আছে সবগুলো পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে, সমগ্র বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে। সমগ্র বিশ্ব ইসলাম কি হবে? প্রতিষ্ঠিত হবে। বাদশা এই স্বপ্ন শুনে তখন দানিয়েল সাথে বক্ত হয়ে বলতেছে, আজকে থেকে আমার রাষ্ট্র পরিচালিত হবে আপনার পরামর্শ অনুযায়ী, আপনার পরামর্শ অনুযায়ী। সুতরাং আপনি এই পরামর্শ, রাষ্ট্র পরিচালিত হবে, আমি আপনাকেও মুক্তি দিলাম। সঙ্গে সঙ্গে যত ইহুদিদেরকে বন্ধ করেছিলেন সবগুলাকে ওই বাদশা মুক্তি দিয়ে দিয়েছেন। তাহলে এখানে মুক্তি দিলেন কিসের মাধ্যমে? আন্দোলনের মাধ্যমে নাকি নিজের আমল সংশোধনের মাধ্যমে? আমল সংশোধনের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, দেশের পরিস্থিতি যত ভয়াবহ হবে, দেশের পরিস্থিতি যত ভয়ানক হবে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হোক, শাসনকর্তার জুলুম নির্যাতন হোক, দুর্ভিক্ষ হোক, যত ধরনের অশান্তি আছে, যত ধরনের বিশৃঙ্খলা আছে, যত ধরনের অসুবিধা আছে, সমস্ত অসুবিধার থেকে মুক্তির পথ হলো আগে নিজের আমলের সংশোধন করতে হবে, নিজের
আমল সংশোধন করে নমাজের ব্যবস্থা করে সুদ সারে ঘুষ সারে দুর্নীতি সারে ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা করে অন্যের উপর জুলুম করা পরিহার করে প্রতারণা পরিহার করে ধোঁকাবাজি পরিহার করে নিজের আমলের হিসাব নেয় রাত্রে বসে বসে হিসাব করে আজকের দিনের মধ্যে আল্লাহর হুকুম কয়টা পালন করেছি আজকের দিনের মধ্যে কয়টা গুনাহ করেছি সমাজের মানুষ যদি এ টু জেড আল্লাহওয়ালা হয়ে যায় দেখা যাবে আল্লাহ পাক আমাদের জন্য দয়ালু শাসক গোষ্ঠীর ব্যবস্থা করবেন দয়ালু শাসক গোষ্ঠীর ব্যবস্থা করবেন আমরা তো বুঝতেছি না কিভাবে মুক্তি পাবো এটা তো ইসলাম পূর্বের আগের ঘটনা বললাম ইসলামের পরে হিজরতের 7ম শতাব্দীতে তাতারিরা যখন মুসলিম বিশ্ব দখল করলো কারা তাতারিরা মুসলিম বিশ্ব যখন দখল করলো এমন ভাবে মুসলিম বিশ্ব দখল করছে এখানে অসংখ্য মুসলমানকে তারা হত্যা করেছে এমন ভাবে হত্যা করেছে কেউ কল্পনা করে নাই মুসলমানরা দ্বিতীয়বার আবার এই দুনিয়ার মধ্যে উঠতে পারবে প্রতিষ্ঠিত হতে পারবে কেউ কল্পনা করে নাই এইভাবে মুসলমানদেরকে হত্যা করেছে ইতিহাসবিদরা বলতেছে তাতারিরা প্রত্যেক ধর্মের লোকের প্রতি দয়ালু ছিল মুসলমান ছাড়া মুসলমান দেখলেই গুলি মুসলমান দেখলেই গুলি মুসলমান দেখলেই হত্যা মুসলমানদের যত গ্রন্থ ছিল যত বই পুস্তক ছিল ইতিহাসবিদরা লিখতেছে ওই বই পুস্তক কিতাব কোরআন হাদিস এগুলো দিয়ে বাগদাদের ফুরাত নদীর উপর ব্রিজ বানাইছে তারা ব্রিজ নির্মাণ করছে কিতাব দিয়ে ওই কিতাবের কালির কারণে ফুরাত নদীর পানি পর্যন্ত কালো হয়ে গেছে এমন ভাবে জুলুম করেছে পুরো মুসলিম বিশ্ব দখল করেছে আর হত্যা করেছে নির্বিচারে ব্যাপকভাবে নৃশংসভাবে হত্যা করেছে কেউ মনে করে নাই মুসলমানরা আবার জীবিত হবে দুনিয়ার মধ্যে এইরকম পরিস্থিতি এখন এই পরিস্থিতির মধ্যে কি করা মুসলমানরা কি করবে ইতিহাসবিদরা বলতেছে তখন কিছু আল্লাহওয়ালা মানুষ চিন্তা করলেন এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মুক্তির পথ একটা সেটা হলো কি মুসলমানদের আমল সংশোধন করার চেষ্টা করা মুসলমানদের আমল সংশোধন করার চেষ্টা করা তখন তারা বুজুর্গরা আল্লাহওয়ালা লোকরা মুসলমানদের আমল কিভাবে সংশোধন করবে এটার তারা চেষ্টা করতে লাগলো এটার কি করতে লাগলো চেষ্টা করতে লাগলো যখন তারা মানুষের আমল সংশোধন করতেছে মানুষও আল্লাহমুখী হচ্ছে মানুষও আল্লাহওয়ালা হচ্ছে মানুষও দিনদার হয়ে যাচ্ছে তখন মুসলমানদের উপর আল্লাহর রহমত নাযিল হলো কারণ আল্লাহর রহমত নাযিল হলো আল্লাহ পাক গায়েবীভাবে মদত করেছেন গায়েবীভাবে মদত করেছেন কিভাবে ওই তাতারি শক্তি যেটা মুসলমানদেরকে দখল করলো মুসলিম বিশ্ব দখল করলো তাতারি শক্তি এই তাতারি শক্তিকে পক্ষে নেওয়ার জন্য তখন 3টা ধর্ম চেষ্টা করেছিল বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম এই 3 ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্ম যেটা ছিল এটা পরিবেশ সামাজিক হিসেবে গ্রহণযোগ্য ছিল এটা পরিবেশ মানুষের নেচার মানুষের চাহিদার সঙ্গে অ্যাডজাস্ট ছিল মানুষ যেগুলো চায় আর কি নাচ গান জানা এখন তো চলতেছে সেগুলো এই যা চায় সবগুলো এখানে বৈধ এই জন্য এটা মানুষের চাহিদার জন্য বেশি গ্রহণযোগ্য ছিল আবার খ্রিস্টান ধর্ম এটা তখন রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য ছিল তখন রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য ছিল আবার পুরো বিশ্বের মধ্যে শক্তিশালী ছিল আর মুসলমান ছিল দুর্বল তখন মুসলমানদের শক্তি ছিল কি দুর্বল তাহলে এই তাতারি শক্তিকে পক্ষে নেওয়ার জন্য এই 3টা ধর্মের মধ্যে যুদ্ধ চলতেছে কেউ কল্পনা করে নাই তা মুসলমানরা আয়ত্ত করতে পারবে এটাকে মুসলমানরা করেছে না আল্লাহ করেছে কে করবে যে আল্লাহ কিন্তু শর্ত হলো মুসলমানদের চরিত্র ঠিক করতে হবে মুসলমানদের চরিত্র আপনি দেখেন মক্কার জীবন হলো কয় বছর 13 বছর মদিনার জীবন 10 বছর মক্কার জীবন 13 বছরের মধ্যে জিহাদ ফরজ করা হয়নি কেন ফরজ করা হয়নি সাধারণত আমরা বলি থাকি তখন মুসলমানরা দুর্বল ছিল এই জন্য এই কথাটা ভুল মুসলমানরা কোনোদিন অস্ত্রের বলে যুদ্ধ করে না মুসলমানরা কোনোদিন জনবল নিয়ে যুদ্ধ করে না মুসলমানদের যুদ্ধ হয় ঈমানি শক্তি নিয়ে কি নিয়ে ঈমানি শক্তি নিয়ে মুতা যুদ্ধের মধ্যে মুসলমানরা ছিল 3000 ওদিকে কাফের ছিল 2 লাখ কাফের ছিল কয় লাখ 2 লাখের সঙ্গে 3000 যুদ্ধ করেছে 3000 যুদ্ধ করেছে মুসলমানরা জনবল নিয়ে সামরিক শক্তি নিয়ে মুসলমানরা যুদ্ধ করবে না মুসলমানদের শর্ত একটা ঈমান ঠিক করতে হবে ওই 13 বছর জিহাদ ফরজ করা হয়নি কারণ ঈমান যদি ঠিক না হয় চরিত্র ঠিক না হয় জিহাদের মধ্যে গিয়ে এখানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে কি করবে বিশৃঙ্খলা জিহাদ করতে গিয়ে দেখা যাবে নারী দর্শন করতেছে জিহাদ করতে গিয়ে দেখবে আরেকজনের জিনিস চুরি করে নিয়ে আসতেছে জিহাদ করতে গিয়ে দেখবে একজনের সঙ্গে তার আগে থেকে শত্রুতা আছে
আছে, এই যুদ্ধ করার জন্য আসে নাই, সুযোগ পাইছে তাকে এখানে হত্যা করে ফেলছে। তাহলে এই উল্টা পাল্টা কাজ এগুলো করবে, তখন শত্রুরা বলবে এটা জিহাদের নামে সন্ত্রাস করতেছে, জিহাদের নামে সন্ত্রাস করতেছে। এই জন্য ওই 13 বছর জিহাদকে ফরজ করা হয়নি, জিহাদ ফরজ করা হয়েছে এরপরে। কারণ ততদিনে মুসলমানরা কোয়ালিফাইড মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত হলো, তখন মুসলমানরা ঈমান পরিশুদ্ধ হয়ে গেল। পরিপূর্ণ পরিশুদ্ধ হওয়ার পর জিহাদকে ফরজ করা হয়েছে। তখন জিহাদের ময়দানে যখন জিহাদ গেল, তখন ইখলাস কিরকম ছিল? যুদ্ধের ময়দানে হযরত আলী একজন কাফেরকে মাটিতে শোয়াই দিলেন, শোয়াই দেওয়ার পর তাকে জবাই করবে, ওই অবস্থায় ইহুদি ওই আলীর দিকে তুতু নিক্ষেপ করলো। তুতু নিক্ষেপ করার পর হযরত আলী জবাই না করে চলে আসতেছে। এখন ইহুদি বলল, ভাই কি ব্যাপার, আপনি আমাকে জবাই করার জন্য আমার সিনার উপর বসলেন, বাধা দেওয়ার মতো কেউ ছিল না, আপনি আমাকে হত্যা না করে চলে যাচ্ছেন কেন? আলী বলতেছে, ও ভাই ইহুদি, আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে আসি ব্যক্তিগত আক্রোশ নিয়ে না, সামাজিক দ্বন্দ্ব নিয়ে না, পারিবারিক দ্বন্দ্ব নিয়ে না, রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে না, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু যখন আপনি তুতু নিক্ষেপ করছেন, ওই মুহূর্তে আমার রাগ উঠে গেছে। ওই মুহূর্তে আমি যদি জবাই করি, এটা আমার রাগ মেটানোর জন্য জবাই করা হবে, আল্লাহকে রাজি করার জন্য হবে না, এই জন্য আমি জবাই না করে চলে যাচ্ছি। দেখেন, তখন ইহুদি বলতেছে, যেই ধর্ম মানুষকে এই ধরনের মানবতা, এই ধরনের চরিত্র শিক্ষা দেয়, এটাই হলো সঠিক ধর্ম। ভাই আমাকে কলমা পড়ে একটু মুসলমান করে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। দেখেন, পূর্ণ চরিত্রবান হওয়ার পর জিহাদ কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। তাহলে মুক্তির 1 নম্বর শর্ত আমার আপনার আমল ঠিক করতে হবে। ওই তাতারি শক্তি যখন 3টে গোষ্ঠী কি করতেছে, এদেরকে টানতেছে, আল্লাহর রহমত কিভাবে করতেছে দেখেন। ওই সময়ের মধ্যে যে একজন বাদশা কাশকর, যেটাকে বলা হয় তাকলাক তাইমুর খান, তাকলাক তাইমুর খান বাদশা, এটা কিভাবে ইসলাম গ্রহণ করতেছে দেখেন। বুখারার একজন বুজুর্গ তাদের একটা দল নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় বাদশার একটা সংরক্ষিত এলাকা ছিল, একটা সংরক্ষিত এলাকা ছিল। ওই এলাকার মধ্যে ঘটনাক্রমে প্রবেশ করছে, তারা জানে না সংরক্ষিত এলাকায় সেটা। বাদশা বলছে তাড়াতাড়ি এদের গ্রেফতার করে নিয়ে আসো। গ্রেফতার করে নিয়ে গেছে। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর বাদশা বলতেছে, আমার সংরক্ষিত এলাকা, এটা প্রাইভেট জায়গা, এখানে তোমরা কেন প্রবেশ করেছো, কার অনুমতি নিছো? তখন তারা বলতেছে, বাদশা আমরা তো জানি না, আমরা বিদেশি লোক, এটা আপনার জায়গা, আমরা জানি না। বলতেছে তোমরা একেবারে নিকৃষ্ট জাতি। আরো যখন বাচ্চা জানতে পারলে এরা ইরানের লোক, বাদশা বলতেছে, হ্যাঁ ইরান, এরা তো কুকুর থেকেও নিকৃষ্ট, কুকুর থেকেও নিকৃষ্ট। তখন ওই বুজুর্গ বাদশাকে বলল, বাদশা আপনার কথা ঠিক, আপনার কথা ঠিক। আল্লাহ পাক যদি আমাদেরকে সত্য ধর্ম গ্রহণ করার সুযোগ না দিতেন, তাহলে আমরা কুকুর থেকেও নিকৃষ্ট ছিলাম, কুকুর থেকেও কি ছিলাম? নিকৃষ্ট ছিলাম। বাদশা বলতেছে, এটা কি কথা আবার সত্য ধর্ম, এটা কি জিনিস? এটা বাদশার অন্তরের মধ্যে এফেক্ট করছে। দেখেন, হৃদয় এটা নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। আল্লাহ রিমোট কন্ট্রোল করতেছে, ঘুরাচ্ছে। এখন বাদশা তখন শিকার করার জন্য যাচ্ছে, শিকারে চলে গেছে, এদেরকে বন্দি করে রাখছে। শিকার করে আসার পর ডাকলেন, ওই বুজুর্গকে এক জায়গার মধ্যে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলে, ভাই আপনি কথা একটা বলছেন যে এটা আমার বুঝে আসে নাই, যে সত্য ধর্ম না হলে আমরা কুকুর থেকেও নিকৃষ্ট হতাম, জিনিসটা কি? তখন ওই বুজুর্গ বাদশাকে ইসলাম ধর্মটা সুন্দর করে বুঝাই দিলেন। ইসলামের সৌন্দর্য, রূপরেখা, ইসলামের কোয়ালিটি, গুণাবলী সুন্দর করে বুঝাই দিলেন, যার কারণে বাদশার দিলে ইসলামের মহাব্বত বসে গেছে। আর কুফরের, শিরিকের এমনভাবে বর্ণনা দিলেন, এগুলোর প্রতি বাদশার অন্তরে ঘৃণা সৃষ্টি হয়েছে। তখন বাদশাহ বলল, হুজুর আমি তো এখন ইসলাম গ্রহণ করতে পারবো না, কারণ আমি এখন প্রেসিডেন্ট হই নাই, সামনে হব যে। এখন প্রেসিডেন্ট হলে জনগণ আমাকে তাড়াবে, আমি তাদেরকে তাড়াবো দূরের কথা। আপনি অপেক্ষা করেন, যেদিন শুনবেন আমি ক্ষমতায় গেছি, এদিন আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি তখন ইসলামের এলান করে দেব। কি করে দেব? এলান করে দেব। এখন ওই বুজুর্গ বাড়িতে চলে গেছে বুখারা, এখন অসুস্থ হয়ে গেছে, মারা যাবে। তখন তার একটা ছেলে ছিল, এটার নাম হলো আল্লামা রশিদ উদ্দিন। ওই আল্লামা রশিদ উদ্দিনকে বলতেছে যে অমুক কাশকর বাদশা তাকলক তাইমুর খান একদিন প্রেসিডেন্ট হবে, যেদিন প্রেসিডেন্ট হবে সেদিন তুমি তার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে আমার সঙ্গে যে ওয়াদা করেছিল, ওয়াদাটা একটু তুমি স্মরণ করাই দিবে, ওয়াদাটা স্মরণ করাই দিবে। এখন ওই হুজুর মারা গেছে। এখন একদিন যখন এই বাদশা কি হলো,
এই বাদশাহ যখন এই কাশকর যখন ক্ষমতায় আসলো, আসার পর ওই রশিদউদ্দিন গেছে সাক্ষাৎ করার জন্য। এখন বাদশার দরবার তো প্রবেশ করতে পারে না, কারণ চতুর্দিকে ফৌজ সেনাবাহিনী, কেমনে প্রবেশ করবে? করছে কি, সকালবেলা ফজরের সময় যখন হলো তখন ওই বাদশার বাসভবনের কাছে গিয়ে আজান দেওয়া আরম্ভ করছে। আজান দেওয়া আরম্ভ করছে তো আজান যখন দিল বাদশার ঘুম ভেঙে গেছে। বাদশাহ বলতে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো, এটা খেয়ে এখানে আজান দিচ্ছে, আমার ঘুম ভেঙে গেছে। তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে গেল। সেখানে ধরে নিয়ে যাওয়ার পর বাদশাহ বলতে, তোমার কি সাহস এখানে আজান দিতেছ, আমার ঘুম ভেঙে গেছে। তো তখন আল্লামা রশিদউদ্দিন বলতেছে, স্যার আমি আপনার কাছে একটা বার্তা নিয়ে এসেছি, আমি আপনার কাছে একটা বার্তা নিয়ে এসেছি। সেটা কি, আমার আব্বার সঙ্গে আপনার একটা ওয়াদা হয়েছিল, অঙ্গীকার হয়েছিল, আপনি ক্ষমতায় গেলে ইসলাম গ্রহণ করবেন। ক্ষমতায় গেলে কি করবেন? ইসলাম গ্রহণ করবেন। এই অঙ্গীকার নিয়ে আমি আসছি, আপনি এখন ক্ষমতায় আসছেন, আমার আব্বা বলছে আপনাকে জানানোর জন্য, এই জন্য আমি আসছি। তখন কাশকর বলছে, ঠিক আছে, আমি যে ওয়াদা করেছিলাম ওয়াদা রক্ষা করে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কাশকর মুসলমান হলো। মুসলমান হওয়ার পর তার রাজ্যের মধ্যে ইসলামের আইন চালু করে দিল, ইসলামের প্রসার করলো। ইসলাম প্রসার করতে করতে জাঙ্গিস খানের সন্তানদের ক্ষমতাগুলো টুকরা টুকরা ছিল। এই কাশকর জাঙ্গিস খানের ছেলেদের মধ্যে যে ক্ষমতাগুলো টুকরা টুকরা ছিল, সমস্ত রাজ্যগুলোকে এক করে একটা বিশাল ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করলেন। তাহলে ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন হলো, এটা কিসের কারণে? এটা কিসের কারণে হলো? যে আগে মানুষের নিজের চরিত্র ঠিক করার কারণে। এই জন্য আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জনগণ যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থা পরিবর্তন করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাদের অবস্থা পরিবর্তন করবে না। এই জন্য আমরা নিজের অবস্থা পরিবর্তন করি। তাহলে জালেম সরকার আর অবৈধ সরকার, নির্বুধ অনভিজ্ঞ মানুষ ক্ষমতায় আসে, এটা কিয়ামতের আলামত। তখন ওই সময়টা কখন হবে, এটার আলামত কি? হযরত আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, ওইটার আলামত কি? বলে ওই সময়ের আলামত হলো তিনটা। কয়টা আলামত? তিনটা।